মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো সব ব্যাপারে কথা বলো, বিয়ের ব্যাপারে কোনো জরুরি ব্যাপারে কথা হলে তখন তোমার মুখে কুরুপাটা থাকে, আর এখন মেয়েটা একটু কাজে বেরোচ্ছে আপনি ফুট কাটছো। আচ্ছা কি আশ্চর্যের মধ্যে বিয়ের কথা কেন আসছে? যত চিন্তা শুধু মেয়ের জন্য, আমাকে একটুও ভালোবাসো না তুমি। কি কথা সুমি রানী, আমি তোমাকে ভালোবাসি না? দীক্ষিতা সুমিরানি করে যাও এই ভাঙা বাড়িতে ফেলে রেখে। সারাটা দিন তো তুমি আর তোমার মেয়ে থাকো না, তাকে আমি একা। একদিন ঠিক একটা অঘটন ঘটে যাবে, দেখো। জি জি, কি সব কথাবার্তা বলছো বলো তো, ভেবে চিন্তে কথা বলো না। না না, ভেবে চিন্তে কথা বলতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। এই যে এই ফোন, কিছু একটা ঘটলে না পারবো এটা দিয়ে কোনো খবর দিতে, না আসবে কোনো খবর। কি খারাপ হয়ে গেছে নাকি গো? না, খারাপ হয়নি, ইলেকট্রিকের বিলের মতো এটাতে রিচার্জ করতে ভুলে গেছো। ও এই কথা, তো তোমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, আমি কি করে বুঝবো বলো দেখি? এই সুমি, কার সাথে এত গল্প করো গো যে তাড়াতাড়ি ফোনের টাকা ফুরিয়ে গেল? হ্যাঁ, আমার তো অঢেল লোক আছে কথা বলার। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার ফোনটা নাও, যত খুশি কথা বল। তোমার ফোন তোমার কাছেই থাক, কোনো দরকার নেই। আমি যাই, দুধ আনতে যাবো, গিয়ে আমি রিচার্জ করে নেব। মা, কি হলো? হে বাবা, দেখেছো ভগবান ঠিক ফুটো করে দিয়েছে। দেখো নেংটিগুলোর কাজ দেখো। তোমাকে এতবার করে বলেছে একটু ইঁদুর মারার বিষটা এনে দাও এনে দাও, মানে বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে। তুমি কি করে ভুলে যাও গো দরকারি জিনিসগুলো? এখন যাই, এই ঢেকে মেকে এখন নিয়ে যাই, মানে লোকের সামনে মুখ দেখাতে পারবো না। ও অপু, তো ফোন এসছে, আমি ধরবো, কে করেছে দেখবো? দাও, আমি ধরছি। স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। মর্নিং। অপর্ণা, আমার তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে, আর্জেন্ট। আমার সাথে? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন না। না, ফোনে বলা যাবে না, তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, চলে এসো। আচ্ছা স্যার, আমি আসছি। হ্যাঁ বাবু, একটু রিচার্জ করে দে তো। ওই ইয়ে হয় না, ওই যে ওই প্যাক না কি বলে, একটা ভরালে অনেকক্ষণ কথা বলা যায় ওটাতে। হ্যাঁ, নতুন একটা প্ল্যান এসেছে 8 টাকার। 8 টাকার? ও, আমাদের সেই 8 টাকার প্ল্যানটা। আপনাদের প্ল্যান মানে? তাহলে জেনে রাখ, এই প্ল্যানটা প্রথমে 10 টাকা ছিল, তারপর আমার মেয়ে অপুর এক কথায় কোম্পানির মালিক প্ল্যানটা 10 টাকা থেকে 2 টাকা কমিয়ে 8 টাকা করে দিল। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো? তাহলে জেনে রাখ, ওই হোলি পার্টির দিন ওই প্ল্যানটা ওই কি বলে উদ্বোধন করেছিল। ওদের সবাইকে চিনি তো, কোম্পানির মাতাকে পর্যন্ত চিনি। আরে চিনি কি বলছি, উনি তো আমাদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি আমি সব। কিছুই বুঝিসনি? এই নে, এই 20 টাকা রিচার্জ করে দে। 20 টাকা? না না, 20 টাকা না, 8 টাকা। এত বড় দোকান খুলে বসেছো আর 20 টাকার খুচরো রাখতে পারো না? দে 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 দে, নালে আমি পরে এসে দিয়ে যাবো ওখানে 8 টাকা। দেখছি 10 টাকা হবে হয়তো। 10 টাকা হলে হবে না, 12 টাকা ফেরত দিতে হবে। 2 টাকাও ছাড়তে পারছেন না? এখনই লাগবে? এই যা, দেখে তো মন থেকে দেওয়ার ইচ্ছে না থাকলে যা হয় না। 2 টাকা ছাড়বো কেন? 2 টাকায় কত কি হয় সে যদি তুমি বুঝতে, তাহলে এই দোকান চালাতে না, কোম্পানির মালিক হয়ে যেতে। দাও, রিচার্জ করো। খবরের কাগজে তো খবরটা বেরিয়েছিল, কিছুই তো পড়াশোনা করিস বলে মনে হয় না। কত তাড়াতাড়ি তত থেকে 18 মাসে বছর হয়ে গেছে। হচ্ছে, কই এসে খুলে দেখাও এসেছে, হয় তারপর বলবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি। একটা লাইন সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। 2 টাকার অনেক ক্ষমতা। থ্যাংক ইউ ফর কলিং। ইয়া, অ্যাবসলিউটলি, আমি কথা বলছি। ওকে, থ্যাংক ইউ। অপর্ণার মা ফোন করেছিল। মা, আজ স্যার কি ভদ্রলোক। আমি ফোন করেছিলাম, ঘুরিয়ে আবার ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, আপনি ফোন করেছিলেন, আমি একটা অন্য কলে ছিলাম। না, ফোন করিনি, আমি মিসড কল দিয়েছিলাম।
আপনাদের ওই 8 টাকার রিচার্জটা করিয়েছি স্যার। প্রথমেই আপনাকে ফোন করার জন্য 8টা মিস করছিল, মিস কল মেরে দিয়েছি। প্ল্যানটা কম টাকায় করে দিয়ে ভালোই করেছেন স্যার। বেশি ওই কথা বলার ওই টক টাইম থাকলে বেশি মানুষ বকবক করে। আপনি কম টাকার করে দিয়েছেন, এবার কম কম কথা বলবো। বলছে আপনি কোনো দরকারে ফোন করেছেন? দরকারে ফোন করে থাকলে বলতে পারেন। দরকার বলতে তো ওই একটাই। জানি আপনি ব্যস্ত মানুষ স্যার, কিন্তু বুঝতেই তো পারছেন ওই চিন্তায় আমি একদম যখন তখন ফোন করে আপনাকে বিরক্ত করছি। হ্যাঁ, আমি অপর্ণাকে ডেকে পাঠিয়েছি, আমি গাড়িও পাঠিয়েছি। ও আসুক, আমি সামনাসামনি কথা বলছি। যাক, নিশ্চিন্ত হলাম তাহলে। আপনি পারলে পারবেন স্যার অপুকে বিয়েতে রাজি করাতে, নাহলে আর কেউ পারবে না। দেখুন, আমি না আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি থ্যাংক ইউ স্যার, অনেক অনেক থ্যাংক ইউ। আর বিরক্ত করবো না, রাখি স্যার তাহলে। দেখো ঠাকুর, তুমি দেখো যেন আর্য স্যার অপুকে বিয়েতে রাজি করাতে পারে। যাই বল অপু, এই ছুটির দিনে তোকে ডেকে পাঠানোটা না আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু আরে বাবা, সেরকম দরকার আছে বলেই ডেকেছে। আর তুমি ছুটির দিন করছো? তুমি নিজে ছুটির দিনে কাজে যাও না? আরে বাবা, আমি তো শাড়ির দোকানে কাজ করি। শাড়ির দোকানে তো ওই ছুটির দিনে কাস্টমার বেশি করে আসে, তো যেতে হয়। তো সপ্তাহে তো একটা দিন ছুটি পাই, সোমবার ছুটি। রতিন কাকা তো মাঝে মাঝে সোমবারেও তোমাকে ডেকে নেয়, তখন তো তোমাকেও যেতে হয়, যাও না তুমি? একদম ঠিক ধরেছিস। অদ্ভুত ব্যাপার, মেয়েটা একটু যাচ্ছে আর আর্য স্যার কি ওকে এমনি এমনি ডাকবে? এমনিতে তো অনেক সুযোগ সুবিধা তোকে দেয়। আজকে নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে, তুই যা মা, যা, দেরি করিস না, যা তো। আজ যে হঠাৎ মেয়ের পক্ষ নিয়ে এত কথা বলছো? হ্যাঁ, তা কি, তুমি তো সব ব্যাপারে কথা বলো, বিয়ের ব্যাপারে কোনো জরুরি ব্যাপারে কথা হলে তখন তোমার মুখে কুরুপাটা থাকে। আর এখন মেয়েটা একটু কাজে বেরোচ্ছে, আপনি ফুট কাটছো। আচ্ছা কি আশ্চর্যের মধ্যে বিয়ের কথা কেন আসছে? শোনো সুমি, অপুর বিয়ের ব্যাপারে অপুর সিদ্ধান্তই শেষ তোমরা একটু কথা। থামবে প্লিজ? আমাকে না বিয়ে নিয়ে কেন শুরু করলে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, আমার কথা তো তোদের বাপ বেটি কারোরই পছন্দ হয় না। যাকে যাক, তুই এখন বেরোচ্ছিস, শান্তি মতো বেরো, তোমার বেরো। না, আমার মোটেও শান্তি লাগছে না, আমার অশান্তি হচ্ছে। এই মেয়েটার শরীর কালকে রাত্রে খারাপ ছিল। তো এখন তো ঠিকই আছে, কিন্তু ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি বাবা। হ্যাঁ, বেঠিক থাকলেও কি আর বলবে নাকি? আর্য স্যার ডেকেছে। দেখো, আমার না মন সায় দিচ্ছে না যে ও আজকে যাক। মনটাকে বেঁধে রাখো, মনটাকে বেঁধে রাখো। ঠিক আর্য স্যারকে বললে পারতে, শুনে ঠিক বুঝতেন। হ্যাঁ, না কিছু বুঝবে না, চুপ কর না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ মা, বাবা। গলির মুখে না বড় বড় কি? বড় গাড়ি বড় গাড়ি এসেছে। এই গাড়ি মানে আর্য স্যার মনে হয় তোর জন্য গাড়ি পাঠিয়েছেন অপু। যা যা যা, আয়। আচ্ছা অপু, তোকে একটা কথা বলি। আর্য স্যার তোকে পছন্দ করেন, তোকে অনেক রকম সুযোগ সুবিধা দেন। তো সুযোগ সুবিধা দেন বলে সেটা নিতে হবে না? আর এগুলো না পরে দায় হয়ে দাঁড়ায়, একটু বুঝে শুনে। উফ, তুমি একটু না মানে আচ্ছা ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, আয় তো মা, আয় আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।